সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রায় টুকস ব্লগে আমি রায় আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নিউ ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশান, আর তোমরা সাথে সাথে আমার ভিডিওগুলো দেখতে পারবে। আর দেখো, আজকে করছি মাছের ডিমের বড়া। তো মাছগুলো ভেজে নিয়েছি, আর প্রচণ্ড গরমের মধ্যে মানে ঘেমে যাচ্ছি, আর বারবার ঘেমে গেলে এই নাইটি দিয়ে এই ঘামটা মুছতে হয়। আমাদের ঘরের বউরা তো আমরা এটাই করে থাকি, নাইটি যারা কাপড় পরে তারা কাপড়ের আঁচল দিয়ে মুছে, কিন্তু এখন ম্যাক্সিমাম লোকই তো নাইটি পরে, তো নাইটি দিয়ে কিন্তু আমরা শর্টকাটে মুছি নিই। এটা নিয়ে আবার কেউ হাসাহাসি করো না। তো ফাইনালি আমার মাছের ডিমের বড়া কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এই গরম পড়েছে, গরমের মধ্যে না বেশি মানে মাছের ডিমের বড়াটা কি কষা কষাটা ভালো লাগে মাংসর মতন করতে, কিন্তু যেহেতু এত হারে গরম পড়েছে আমি ওই জন্য আর কষা কষা করলাম না। আমি একটু পাতলা ঝোলঝোলই করেছি। এই গরমের মধ্যে না বেশি রিচ খাবার খেতে ভালো লাগে না। আর করব ডাল। তো এদিকে তোমাদের দাদাভাই আবার কাজ থেকে এসছে, সকালের কাজ থেকে চলে এসেছে, আবারও খাবার নিয়ে বেরিয়ে যাবে, তোমরা তো জানোই। তো এর জন্য দেখো আম দিয়ে মুড়ি মাখাচ্ছি। আর এই গুড়টা নতুন আনা হয়েছে, গুড়টা খেতে এত টেস্টি কী বলবো। আমরা কিন্তু এই গরমকালে বেশিরভাগ এরকম আম দিয়ে মুড়ি মাখাই খাই। আর এর একটা শর্ট মিনি ব্লগ করে আমি মানে শর্ট ভিডিও করে মিনি ব্লগ করে আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটারই এটা ফুল ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তারপর তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর আমি কিন্তু ঘরে সমস্ত কাজবাজ করে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই যে এই ব্যাগটা নিয়ে কাজে যায়, সেই ব্যাগটার মধ্যে গতকাল মাংসর ঝোল ফোল ফেলে মানে এমন অবস্থা করে দিয়েছিল, একদম বিচ্ছিরি অবস্থায়। ব্যাগটা আমি রেখে দিয়েছি, আমি বলেছি রেখে যাও, আমি কেসে দেবো। অন্য একটা ব্যাগ দিয়ে ওকে কাজে পাঠিয়েছি। তো ওই ব্যাগটা মানে তাড়াতাড়ি করেই শুকোতে হবে, নাহলে ওর ভীষণ অসুবিধা। এর মধ্যে সব প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। তারপর ঘরে বাকি সমস্ত কাজবাজ সেরে সোজা চলে এসেছিলাম পুজো করতে। আর এই ভিডিওটা কিন্তু টানা 1 সপ্তাহ আগের ভিডিও। 1 সপ্তাহ পর আজকে আমি তোমাদের সাথে ভিডিও আপলোড করছি, কারণ আমার মনের পরিস্থিতি একদম ভালো নেই। কি ভিডিও আপলোড করবো, আমার একদম মন মেজাজ ঠিক নেই। কারণ আমার ছোটো পিসিমণি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আর না ফেরার দেশের কোনো দিনই ফিরে আসবেন না, মারা গিয়েছেন। উনি কিডনির পেশেন্ট ছিল, ওনার দুটোই কিডনি খারাপ হয়ে গিয়েছিল। তো প্রচুর চেষ্টা করা হয়েছিল ওনাকে ফিরিয়ে আনার জন্য, তো উনি আর বাঁচতে পারেনি। যাই হোক, উনি আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, আর কখনোই আসবে না। কিন্তু যেখানেই থাকুক ভালো থাকুক। তো তার জন্য মনের পরিস্থিতি ভালো নেই, একদম পরিস্থিতি ভালো নেই। মনের পরিস্থিতি ভালো না থাকলে দেখবে কিছুই ভালো লাগে না। 2-4টে আমি শর্ট ভিডিও করে তোমাদের সাথে আপলোড করছি। এটা হচ্ছে তার পরের দিন সকাল, রেমালের ঝড়ের দিনের ভিডিও। তো এই তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো সকাল সকাল, গিয়ে বলেছিলাম একটুখানি এই গলা মেঠে মুরগির পা এসব খেতে না আমাদের ভীষণ ভালো লাগে মাংসর থেকে। তো দেখো আবার অল্প করে চিকেনও নিয়ে এসেছে, বললো এই চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখে দাও, তাহলে এইটা করো। তো এই যে আমি সব গুছগাছ করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি আবার কষানো বসিয়ে দিয়েছি, এই যে কষিয়ে নিচ্ছি। তো যাই হোক, এই রেমালের ঝড়ের দিন তো এই করেছিলাম, এই গিলে মেঠে রান্না করেছিলাম। তোমরা দেখো ভিডিওটা বুঝতেই পারবে। তারপর বড় ভিডিও আপলোড করছি না, সেরকম একটা আমার ভিউজ হচ্ছে না, জানি না কেন, কী কারণে আমার এখন ভিউজটা এত পরিমাণ কম হয়ে গেছে কি বলবো। শর্টেও সেরকম একটা হচ্ছে না। আগের তুলনায় যেরকম আমার ভিউজ হতো সেরকম তুলনায় এখন ভিউজ আমার হচ্ছে না, প্রচুর ভিউজ আমার কমে গেছে। ওই জন্য না আমার ভালোই লাগে না, মানে একটা ভিডিও আমি আপলোড করব, একটা ভিডিও করতে মনে হয় তোমরা তো দেখো 10 মিনিট 12 মিনিট, হয়তো 14 মিনিট 8 মিনিট 7 মিনিট এরকম একটা ভিডিও থাকে, কিন্তু এই ভিডিওটা করতে যে কতটা কষ্ট, সারা দিনের কাজকর্ম তোমাদের সাথে তুলে ধরি। কাজের ফাঁকে ফাঁকে কী করছি, কাজ করছি কি কাজ না করছি সবটাই তোমাদের সাথে তুলে ধরি, ক্যামেরাবন্দি করি। একদিকে কাজ করছি, আরেক হাতে মোবাইল নিয়ে তোমাদের সাথে ক্যামেরাবন্দি করি, সেটাকে সুন্দর করে গুছিয়ে পাটে পাটে সাজিয়ে যতটা পারি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তারপরেও যদি তোমরা এটা পুরোপুরি না দেখো, সত্যি কথা বলছি, মানে সেরকম যদি মনের মতন ভিউয়ার্স না হয়, মানে কি বলবো, তখন ভাবে কী লাভ করে, কেউ তো দেখছিই না, তখন না মন ভেঙে যায়। এমনি তো মনের পরিস্থিতি ভালো নেই। যাই হোক, মানে দুটো বিষয়, মানে এই জন্য না আমি আর ভিডিও এখন আপলোড দিচ্ছি না, বড় ভিডিও। মানে কি বলবো, আমি যদি এমনি তো মন মেজাজ তো ভালো নেই, তারপর দেখবে আমি এত কষ্ট করে একটা জিনিস করছি, সেটা যদি কেউ ভালোভাবে নাই দেখে, আমি যদি স্যাটিসফাই নাই হয় সেই জিনিসটার প্রতি, তখন কি কিছুই ভালো লাগে না। তারপর ওই যে বিকালবেলার দিকে বসে বসে কী করবো, একটু পাস্তা বানিয়েছিলাম, তো ওগুলো শর্ট রিলস করে তোমাদের সাথে ছেড়েছি, শর্ট ভিডিও করে। বাট বড় ভিডিও ক্লিপ আমি নিইনি, ইচ্ছাকৃতভাবেই নিইনি। তারপর ভাবলাম চলো এখানে একটু অ্যাড করে দিই। তারপর একটুখানি বসে বসে একটু শর্ট রিলস বানিয়ে আপলোড করছিলাম।
তারপরে এই যে এখানে বাইরে বৃষ্টি পড়ছিল আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, কি বলবো, সারাদিন বর্মশাই বাড়ি ছিল, তো ঘর থেকে বেরোতে পারিনি, সানডে ছিল। তো এই যে বিকালবেলা, মানে বিকালবেলা না, অনেকটা রাত হবে, বেশ 8টা-9টার দিকে আমি বাইরের এই বৃষ্টিটা উপভোগ করছি। ভীষণ আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে এরকম হাত বাড়িয়ে বৃষ্টি নিতে। ম্যাম তো তোমাদের দাদাভাইকে বলছিলো একটু বৃষ্টিতে ভিজবো, বলছিলে যাও না বৃষ্টিতে গিয়ে ভেজো, তাহলে আর তোমাকে খুঁজে পাওয়া যাবে না। তো এরকম একটা ব্যাপার। তারপরে দেখো এটা হচ্ছে কি একদম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর উঠে দেখো দেখছি যে আমার বর্মশাই ল্যাপটপ নিয়ে একটুখানি কাজ করছে। কি আর করবে, বৃষ্টি পড়েই যাচ্ছে, রেমালের ঝড়ের মধ্যে আর কি করবে। মানে গতকাল হচ্ছে রেমাল হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এখানে হয়নি, অন্য অন্য জায়গায় হয়েছে, আছড়ে পড়েছে বাংলাদেশে, তারপর অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের এখানে কিছুই হয়নি। কিন্তু বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, এই বৃষ্টির মধ্যে তোমাদের দাদাভাই কী করে কাজে যাবে। তারপর দেখলাম আবার একটুখানি বৃষ্টি বৃষ্টি দেখে আবার একটু শুয়ে পড়েছেন। তারপর দেখলাম না, বৃষ্টিটা সেরকম একটা হচ্ছে না, মানে হচ্ছে ঝিরিপোটা ঝিরিপোটা হচ্ছে। আর আকাশটা দেখো, মানে অনেক দিন পর জানি একটা কি বলবো, মানে একটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সকালবেলা ঘুম থেকে উঠলি সেই তেজপাতা রোদটা মানে আজকে আর উপভোগ করতে হয়নি। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, চলে এবার সোজা চলে যাব রান্নাঘরে। এবার ভাত চাপিয়ে দিয়েছি, দেখছি যে ভাতটা হয়েছে নাকি, তো দেখছি না না, এই তো ভাতটা চাপালাম। আর এখন আমি কী করি বলো তো, তোমাদের দাদাভাই যখন হচ্ছে গিয়ে মানে 8টার সময় সকালবেলা কাজে যায়, তখন কী করি আমি চালটা নিয়ে ভিজিয়ে দিই, তারপর 9টার সময় আবার উঠে তখন ভাতটা বসিয়ে দিই। আর এই যে গতকাল রাতের বাসনগুলো সব পড়ে আছে, ওই বাসনগুলো ধোবো। এই ঝড় বৃষ্টির মধ্যে না, মানে বৃষ্টি পড়ছিল আর ভাল লাগছিলো না বাসন ধুতে, তা ওই বাসনগুলো সব রেখে দিয়েছিলাম, বাসি বাসনগুলো সব ধোবো। আর ফ্রিজ থেকে মাছ বের করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, বরফটা যাতে তাড়াতাড়ি ছেড়ে যায়। তারপর জানলাটা তো বন্ধ করে রেখে দিয়েছি, কারণ বৃষ্টির ছেঁচা আসবে বলে। তো দেখো আবার একটুখানি জানলাটা খুলে বাইরের একটু ওয়েদারটা দেখছি। তো আমার এখান থেকে সেরকম একটা দেখা যায় না, যেহেতু আমাদের বাড়িটা একটুখানি মানে রোডের পাশে, কিন্তু আমাদের এই ঘরটা না এমনভাবে ভেতরের দিকে করা, এদিকের ঘরগুলো, তো ওই জন্য মানে সেরকম দেখা যায় না। যতটা পারি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। গতকাল রোববার রেমাল হওয়ার কথা ছিল, আমি এটা কন্টিনিউ 1 সপ্তাহ পর ভিডিওটা তোমাদের সাথে আপলোড করছি, কিন্তু আমাদের এখানে ঝড় হয়নি, কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আজকে সোমবার, আজকেও বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি হোক, কিন্তু ঝড় যাতে না হোক। ঝড় হলে বলো কত মানুষের কত ক্ষয়ক্ষতি হয়। এই ঝড়টা আছড়ে পড়েছে যেখানে যেখানে, সেখানে যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক অনেক জায়গায় গাছ ভেঙে পড়েছে, গাছ ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় হলে বলো তো কত ক্ষয়ক্ষতি হয়। আমরা তো কি সুন্দর তাও একটা আশ্রয়হীন, মানে আশ্রয়ে আছি, কি আর বলবো, মানে আমাদের মাথার উপর ছাদ আছে। এক একজনের তো বলো, যাদের মাথার উপর ছাদের নেই, যারা ফুটপাতে থাকে, তাদের মানে কতটা একটা অবস্থা খারাপ বলো তো, করুণ অবস্থা, মানে সেই সব ভাবলে কি আর বলবো। তো যাই হোক, তারপরে দেখো এই যে পাস্তা করেছি, কালকে না পাস্তা করেছিলাম বিকালবেলা জানো, তো সেই পাস্তাটা অনেকটা বেশি হয়ে গেছিলো সিদ্ধ, তো আমি কিছুটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে। তো সেটাই আমি সকালবেলা ক্যাপসিকাম, পেঁয়াজ আর ডিম দিয়ে করে ফেলেছি। এটাই আমি আর বর্মশাই খেয়ে নেবো। এখন প্রায় 12:30টার কাছাকাছি বাজতে যায়, ও একটু আমি একটু খেয়ে নেবো, তারপর তো দুপুরে ভাত খাবোই। তো রান্নাবান্না আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করার পর। তারপর দেখো কী কী করেছিলাম, এই যে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম, আর করেছিলাম উচ্ছে আলু ভাজা। আর কালকের গতকালের যে তরকারিটা ছিল গেলেমেটে, তো ওটা একটুখানি গরম করে নিয়েছিলাম, আর একটু স্যুপ টাইপের খেতে ইচ্ছে করছিলো, ওই জন্য দেখো একটু ঝোল ঝোল টাইপের করে নিয়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। তো এই ঝড় বৃষ্টির মধ্যে কী করবো, এইভাবেই 2 দিন কেটে গিয়েছিলো। বর্মশাই বাড়িতে ছিল, তারপর বিকালে একটু জানলার কাছে বসেছিলাম। আর মন মেজাজ না ভালো থাকলে একটু ভিডিও করতে ভালো লাগে না। তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, নাহলে কিন্তু আমি বড় ভিডিও আপলোড করবো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে। টাটা।